মহান আল্লাহ ইরশাদ, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, কাফেররা যখন কোরআন কারীমকে মানতে প্রস্তুত হল না, না মানি না, এগুলো মোহাম্মদের কথা বানানো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানানো কথা, এগুলো মন গড়া কথা, ওহি টহি নয়, আল্লাহর কথা নয় এগুলো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করতে বললেন যে ঠিক আছে, যদি আমার কথা আল্লাহর কথা না হয় তো তোমরা তো বাকপটু, তোমরা তো ভাষাবিদ, হ্যাঁ, তোমরা তো অলঙ্কারপূর্ণ ভাষা বলায় পৃথিবীর মধ্যে তোমরা আজকে অনেক এগিয়ে রয়েছে। সেই যুগটা ছিল সাহিত্যের যুগ আরবদের মধ্যে, 1400 বছর আগে সেই জামানাটা ছিল আরব, হ্যাঁ, সাহিত্যিকদের যুগ। সেই যুগের সাহিত্য আজও আরবি ভাষা শিক্ষায় ইউনিভার্সিটিগুলোতে, তার মাদ্রাসাগুলোতে যেসব আদবের কিতাব, সাহিত্যের কিতাব পড়া হয়, সেগুলিতে মূল কিতাব সেগুলি পড়া হয় 1400 বছর আগের। মুআল্লাকাত আমরা পড়েছি, সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কিছুদিন আগে, তারপরে পরে ওই সময়কালের সবগুলি আপনার কাব্য রচনা, কবিতা। তো কবিরা সেই যুগে বড়ই খ্যাতি লাভ করেছিল আরবদের মধ্যে। আল্লাহ ঘোষণা করতে বললেন চ্যালেঞ্জে, যে যদি না মানো যে কোরআন আল্লাহর বাণী, তাহলে এইরকম বাণী নিয়ে এসো, একটি আয়াত নিয়ে এসো, 10টি আয়াত নিয়ে এসো, একটা সূরা নিয়ে এসো। বিভিন্নভাবে চ্যালেঞ্জ কোরআনে কারীমে করা হয়েছে। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, আল্লাহ বলছে ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি এরা একটা সূরা না নিয়ে আসে, 10টি আয়াতও না নিয়ে আসে, কোরআনের মতো কোরআন না নিয়ে আসতে পারে, কোনো বাণী না নিয়ে আসতে পারে, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি, জিন এবং ইনসান সারা বিশ্বের সবাই যদি এক হয়ে যায় যে এই কোরআনের মতো একটি পুস্তক গ্রন্থ নিয়ে আসবে, কম্পিটিশনে, প্রতিযোগিতায়, লেখনের প্রতিযোগিতা ধরে, আর কোরআনের সাথে মোকাবেলা করব, সমস্ত জিন, সমস্ত মানুষ যদি এক হয়ে যায় এক প্ল্যাটফর্মে, আর যদি তারা সবাই মিলে একসাথে একজোট হয়ে চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের মতো বাণী কখনো নিয়ে আসতে পারবে না, বলে ওখানে বাদুহু লিবারজাহিরা, যদি একে অপরের সমর্থক আর সাপোর্টার হোক না কেন। তো এইভাবে এখানেও চ্যালেঞ্জ করা হয়েছে। আল্লাহ বলছে ফাইল্লাম তাফআলু, যদি তারা এটা না করতে সক্ষম হয়, না পারে, ওয়ালান তাফআলু, কখনো তোমরা পারবে না। আল্লাহ বলছে পারবে না মোকাবিলা করতে কোরআনের, তাহলে শোনো, পারবেও না আর মানবেও না, এটা তোমাদের জন্য ভালো হবে না। ফাত্তাকুন নারাল্লাতী, সেই জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাস, যার জ্বালানি হবে মানব জাতি, মানুষই হবে তার জ্বালানি, মানুষই জ্বালানির কাজ দিবে, জাহান্নামে জ্বলবে মানুষকে দিয়ে, আল হিজার, আর পাথর দিয়ে, বিশেষ ধরনের পাথর কেউ কেউ বলেছেন যাতে উত্তপ্ত হয়, এক শ্রেণীর পাথর রয়েছে এরকম, আর না হলে এমন পাথর যেই পাথরগুলি উপাসনা করা হয়েছে, পাথর দিয়ে মূর্তি তৈরি করা, মাটি দিয়ে মূর্তি তৈরি করা, এগুলি যেহেতু এগুলিকে মানুষ কি মনে করতো, বরকতপূর্ণ মনে করতো, আর এগুলোকে মাবুদ, উপাস্য মনে করতো, এগুলোকে দেবতা মনে করতো, ঈশ্বর মনে করতো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানব জাতি। মানব জাতির মধ্যে কারা? যারা কাফের, ঈমানদার নাই, সৎকর্মশীল ভালো মানুষ নয় তারা। ওয়াল হিজারা, এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নাম তৈরি করা আছে কার জন্য? কাফেরদের জন্য। মহান আল্লাহ সূরা তাহরিম আয়াত নম্বর 6 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে রক্ষা করো আর নিজের পরিবার পরিজন, স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয়স্বজন, তাদেরকে রক্ষা করো। অন্য আয়াতে ওয়ানজির আশিরাতাকা আকরাবিন, নিকট আত্মীয়দেরকে, কাছে থেকে শুরু করো। জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাস, যার জ্বালানি হবে মানব জাতি, ওয়াল হিজারা, এখানে বলা হয়েছে পাথর, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, এই জাহান্নামের যারা দায়িত্বশীল ফেরেশতা, সেসব ফেরেশতা অত্যন্ত শক্তিশালী এবং তারা নিষ্ঠুর, মায়া মমতা থাকবে না। জাহান্নামের দায়িত্বে দেওয়া আছে, ওদের যদি মায়া হয়ে যায় তাহলে তো মুশকিল, কি করে শাস্তি দেবে, তাই না? তা আল্লাহ ওই রকম নিষ্ঠুর, যাদের কোনো মায়া দয়া হবে না, আল্লাহ রাখেননি তাদের মায়া দয়া, এইরকম ফেরেশতাদেরকে আল্লাহ নিযুক্ত রেখেছেন। জাহান্নামের জ্বালানি সম্পর্কে শুনলাম। 6 নম্বরে জাহান্নামের শাস্তি দেওয়া হবে জাহান্নামীদেরকে শেকল আর বেড়ি দিয়ে, শেকল আবদ্ধ করা হবে, আর বেড়ি পরানো হবে, এই শাস্তি। এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে কোরআন কারীমে। সূরা গাফির, যার অপর নাম সূরা গাফির, আরব দেশের কোরআনগুলি যদি পড়েন তাহলে সূরা গাফির, আর আমাদের দেশের কোরআনে ওই সূরা নাম কি লেখা আছে? সূরা আল মুমিন। কে বলল? মাশাআল্লাহ, যে সূরা মুমিন। সূরা মুমিনের আয়াত নম্বর 71, 72 আল্লাহ ইরশাদ করে, ইযিল আগলালু ফি আনাকিহিম, শোনো, জাহান্নামে জাহান্নামীদের
গলায় বেড়ি পরানো হবে, গলা ফাঁস লাগানো হবে, বেড়ি পরানো হবে। ওয়াসালাসিলু, আর তাদের শেকল পরানো হবে, শেকলাবদ্ধ করা হবে গলায় এবং পায়ে। ইউসহাবুন, এবং তাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কোথায়? ফিল হামিম, উত্তপ্ত জ্বলন্ত প্রচণ্ড গরম হামিম জাহান্নামে। সুম্মা ফিন্নার ইউসজারুন, তারপরে তাদেরকে জাহান্নামে জ্বালানো হবে। আল্লাহ রাব্বুল সূরা হাক্কার কয়েকটি আয়াত এখানে রয়েছে। আয়াত নম্বর 25 সূরা হাক্কা 29 পারে রয়েছে, থেকে শুরু করে 37 পর্যন্ত আয়াতগুলো সংক্ষেপে বলি, তাফসীর করলে লম্বা হয়ে যাবে। আল্লাহ কি বলছেন শোনেন জাহান্নাম সম্পর্কে। ও আম্মামান উতিয়া কিতাবাহু বিশিমালি, তার আগে ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে জান্নাতীদের কথা আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। হ্যাঁ, তাদেরকে কিভাবে সম্মানিত করা হবে আর কত তারা আনন্দিত হবে। দুনিয়ায় কত কষ্টে ছিল, কিন্তু সমস্ত কিছু ভুলে গেছে, কষ্ট ভুলে গেছে আরামে। পক্ষান্তরে জাহান্নামীদের ও আম্মামান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু, তখন এই জাহান্নামীরা বামপন্থীগুলি বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবে, হায় যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হইতো, আর এই কঠিন পরিস্থিতির সম্মুখীন না হইতাম। ওয়ালাম আদরে মা হিসাবিয়া, আর আমি যদি টেরি না পেতাম, জানতেই না পারতাম যে আমার হিসাব নিকাশি কি, মানে এই পরিস্থিতির সম্মুখীন না হইতাম, হিসাব না দিতে হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাযি, হায় হিসাব হইল, হায় যদি মরে যেতাম, চূড়ান্ত ফায়সালা হয়ে যেত, আর মরণ হয়ে যেত। দুনিয়াতে খুব কষ্টে যখন থাকে তখন মানুষ কি করে? আল্লাহ আর বেঁচে থাকতে পারছেন, আর বরদাস্ত করতে পারছেন, আল্লাহ মরে গেলেই মনে হয় আরাম তো। আর যারা বেদিন, যাদের দিনের জ্ঞান নেই, তারা আত্মহত্যা করে ফেলে, মনে করছে যে আত্মহত্যা করলে মনে হয় আরাম পাবো। ইয়ালাই তাহা, কিন্তু ওখানে তার ক্ষমতা নাই যে আত্মহত্যা করবো এখানে। হ্যাঁ, ইয়ালাই তাহা কানাতিল কাযিয়া, হাই যদি আমাদের মরণ হয়ে যেত, মা না আন্নি মালিয়া, আমাদের এত ধন সম্পদ, এত প্রভাব কোনো কাজে আসলো না। হালাক আন্নি সুলতানিয়া, আমার দুনিয়ার দাপট আর দুনিয়ার আমার ক্ষমতা, নেতৃত্ব, এসব সব নিঃশেষ হয়ে গেল। হালাক, সব উধাও, শেষ, কিছুই না, নিঃশেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন ফেরেশতাদেরকে নির্দেশ হবে, খুযুহু, ধরো এদেরকে, খুযুহু, ধরো এদেরকে, ফাকুল্লুহু, আর এদেরকে বেড়ি পরাও এদেরকে। সুম্মাল জাহিমা সল্লু, তারপরে জাহান্নামে এদেরকে ঢুকাও, সল্লু, হ্যাঁ, তাসলা নারান হামিয়া, সল্লু, ওখান থেকে তাদেরকে ঢুকাও জাহান্নামে। আল্লাহু আকবার। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যারান ফাসলুকু, তারপরে তাদেরকে শেকলাবদ্ধ করো, হ্যাঁ, শেকল দিয়ে বেঁধে দাও তাদেরকে, এমন শেকল যারউহান সাবউনা যারান, যা হচ্ছে 70 হাত লম্বা। ফাসলুকু, আর তারপরে তাদেরকে বেঁধে নিয়ে টানো তাদেরকে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এরা আল্লাহকে বিশ্বাস করত না, মহান আল্লাহ বিশ্বাসী ছিল না। হয় আল্লাহর তৌহিদে বিশ্বাস করতো না, না হয় নাস্তিক আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতো না, না হইলে পাপিষ্টরা আল্লাহর বিধানকে, আদেশ নিষেধকে বিশ্বাস করতো না, কোনো কিছু বিশ্বাস করতো না, মানতো না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন, আর দরিদ্রদের খেতে নিজেও দিত না, অন্যকে উৎসাহিত করতো না, অর্থাৎ যাকাত দিত না, ফরজ কাজগুলি করতো না। ফালাইসা লাহু ইয়ামা হাহুনা হামিম, সুতরাং এখানে তাদের আর কোনো বন্ধু নাই আজকে। ওয়ালা তুআমুন ইল্লা বিল গিসলিন, আর তাদের খাবার গিসলিন ছাড়ার কিছু নেই। গিসলিন কি? জাহান্নামীরা জ্বলে যে রক্তপুঞ্জ জমা হবে আর প্রবাহিত হবে, সেই রক্তপুঞ্জের নদী প্রবাহিত হবে, সেগুলি তাদের খাদ্য হবে। ওয়ালা তুআমুন ইল্লা বিল গিসলিন, আর সেটা কে খাবে? লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, পাপিষ্ঠরাই একমাত্র তা ভক্ষণ করবে। জাহান্নামীদের রক্ত এবং পুঁজ তাদের আহার হবে। আল্লাহ হেফাজত করুন। আল্লাহুম্মা আজরনা মিনান নার।